হ্যালো এভরিওয়ান, শিউলি ভিলেজ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। এই ছোট মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। তো ছোট মাছ রান্না করার জন্য প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মেখে রাখা ছোট মাছগুলো। তো দেখুন ভাজা ভাজা হচ্ছে। এবার এক পাশটা হতে দিব, এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দিব। দেখুন খুব ভালোভাবে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো উল্টে দিয়ে দিলাম, এবার অপর পাশটা হতে দিব। কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ছেড়ে দিতে হবে, অপর পাশটা হবে। দেখে দেখে উল্টাতে হবে যাতে যে পাশটা ভাজা হয়নি ওই পাশটা দিয়ে দিতে হবে। তো দেখুন ও পাশটাও প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি আবার উল্টে নিচ্ছি। দেখুন উল্টে দিচ্ছি, ও পাশটাও সুন্দর হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। তো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যে পাশটা একটু কম আছে ওইভাবে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। আপনারাও ভেজে নেবেন। এই ছোট মাছ কাটতে ঝামেলা, কিন্তু রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে ভাজাটা, এরকম ভেজে ভেজে নেবেন। কতটা সুন্দর হয়েছে ভাজাটা। এবারে আমি ভাজাগুলো ধীরে ধীরে নামিয়ে নিচ্ছি। দেখুন আপনারা নামিয়ে নেবেন। এবার এটাকে আমি একবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে ওই কড়াই গরমের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরিষার তেল। দেখুন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দেবেন। এই তেলটাকে গরম হতে দিব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এই জিরের ফোড়নটাকে আর কিছুটা সময় হতে দিতে হবে। তো হয়ে গেলে আমি যে চচ্চড়ি বানাবো এর জন্য আলু বেগুন কেটে রেখেছি, আর চচ্চড়িটাকে পেঁয়াজ টমেটো দিয়ে করব। তো ওই যে পেঁয়াজ আর লঙ্কা চিড়ে রেখেছিলাম, কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে, ওটা এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে। দেখুন আপনারা ওইভাবে নিয়ে নেবেন। আমি চচ্চড়িটা করার জন্য বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আর আপনারা ঝালটা কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি যেরকম ঝাল খাই সেরকম দিয়ে দিয়েছি। এগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এবং দেখতে হবে যাতে কাঁচা টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। টমেটোটাও আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমারটা ছোট ছোট ছিল বলে টমেটোগুলো, তো এর জন্য আমি 4-5টে দিয়ে দিয়েছি। আপনারা যদি বড় সাইজের হয় তাহলে পরিমাণ মতো দিয়ে নেবেন। এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন এবার দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখা যাচ্ছে। এবার এগুলোকে নেড়েচেড়ে এর মধ্যে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। আমি এভাবে কেটেছি, আপনারা যেরকম ভাবে কাটতে পারেন সেভাবেই দিয়ে দিবেন। সরু করে কাটলে সরু করে, মোটা সাইজের করলে মোটা সাইজের, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। দেখুন আমারগুলো এরকম দেখা যাচ্ছে। তো এগুলোকে এবার দিয়ে দিলাম এক এক করে। এটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে নেব। দেখুন আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন। আপনারাও দিয়ে দিবেন পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে। দেখুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব এর মধ্যে কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। আপনারা যদি ধনে গুঁড়ো খান তাহলে দিবেন, না হলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সবজির সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। দেখুন আমার মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিব কিছুটা সময়ের জন্য। এবার ঢাকা তুলে দেখাচ্ছি, আবার কিছুটা সময় হয়ে গেছিলো কিন্তু আপনাদের অতটা সময় দেখাইনি। তো এবার এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিব সুন্দর করে সবগুলো একসঙ্গে। দেখুন একটু উল্টে পাল্টে দিবেন, উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নেবেন যাতে কড়াইয়ে লেগে না থাকে। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। অল্প জল দিতে হবে যাতে সবজিগুলো শুধু সিদ্ধ হয়ে যায়, কারণ জলটা না দিলে সবজিটা লেগে যাবে নিচ থেকে, আর সিদ্ধও হবে না। বেগুন সিদ্ধ হয়ে গেলেও কিন্তু আলুটা সিদ্ধ হতে চায় না। এবার আবার এটাকে কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে নেব। কিছুটা সময় হয়ে গেলে এই ঢাকা আবার তুলে নিচ্ছি। দেখুন অনেকটা সময় হয়ে গেছে, ঢাকা তুলে দিচ্ছি। এবার এটাকে আবার নেড়ে চেড়ে নেব সুন্দর করে। দেখুন বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবং আলুগুলো দেখেও কিন্তু সিদ্ধ হচ্ছে। দাঁড়ান আপনাদের আলুগুলো দেখাচ্ছি হাত দিয়ে টিপে। দেখুন কি সুন্দর ভেঙে গেল, তাহলে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিতে হবে সুন্দর করে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনাদের যতটা মানে পরিমাণে দিলে আপনারা মাছটা দিলে খেতে ভালো পারেন ততটা পরিমাণ দিয়ে দিবেন। আমি বেশি দেইনি, বেশি মাছ দিলে অত একটা ভালো লাগে না, হালকা পরিমাণে দিয়েছি তাহলে ভালো লাগে খেতে। আমারটা আমি বলছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। অনেকেই বেশি দিলে খেতে ভালো পায়।
তো এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো সব সবজির সঙ্গে মিশে ভালো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ প্রায়। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে জিরের গুঁড়ো সব সবজির সঙ্গে। এবার এটাকে কিছুটা পরিমাণে সময় দিতে হবে হওয়ার জন্য, নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় একদম গুঁড়ো হয়ে। দেখুন ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো এই চচ্চড়ির মধ্যে আমি সেই বড় যে বাড়িতে বিলেতি ধনেটা হয় ওটা দিয়েছি। আপনারা যেটা খুশি দিতে পারেন, বাজারেরটা এনে দিতে পারেন এবং বাড়িতে হলে সেটাও দিতে পারেন। তো এগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি সুন্দর করে। দেখুন উল্টে পাল্টে দিয়ে আবার কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দিচ্ছি। তো এটা একটু মিশে গেলে গন্ধটা ভালো হবে, তো খেতেও ভালো লাগবে। দেখুন নাড়াচাড়া দিয়ে আরেকটু সময় মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে। দেখুন নামানো প্রায় হয়ে গেছে, নামানো হয়ে গেছে। এবার দেখুন দেখাচ্ছি নামানোর পরে কীরকম হয়েছে দেখতে। দেখুন অনেকটা, এবং খেতেও কিন্তু দারুণ ছিল। এবারে বলছি যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।